محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জুমআর নামাজ আদায় করার জন্য দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে সবার আগে আবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমআত কুরবানির কিছু বিষয় সম্পর্কে আলোচনা করছি। যে কুরবানি কার উপর ওয়াজিব হয় আর কুরবানি শুরু হয়েছে কোন সময় তাকিয়া কে সর্বপ্রথম কুরবানি করছেন। আমরা গত সপ্তাহ এই সম্পর্কে আলোচনা করছি। কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের এক মহান হুকুম। এই কুরবানির মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত জিন্দা হয়। কুরবানির মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত জিন্দা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমায় ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আর আমি এক মহান জবেহের বিনিময়ে তাকে মুক্ত করলাম। মহান এক জন্তু, মহান এক জিনিসের জবেহের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মুক্ত করলেন। যে জন্তুর মাধ্যমে, যে জন্তুর বিনিময়ে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামে তার কুরবানি হওয়াটাকে মুক্ত করলেন, যে জন্তুটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলামের সময় এই জন্তুটাই লাগিয়া জান্নাতি দুম্বা, জান্নাতি দুম্বার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কি করতেন? মুক্ত করতেন। সাহাবায়ে ইকরামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে কুরবানিটা কি? কুরবানি কি? قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে জিজ্ঞাসা করেন কুরবানি সম্পর্কে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি? কুরবানি কিটা? কুরবানি কিটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন قال سنة أبيكم إبراهيم
কুরবানিটা হইল গিয়া ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হলো কুরবানি। কুরবানি দ্বারা খাস সুন্নাত জিন্দা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত জিন্দা হয়। এরপরে কুরবানির মাধ্যমে শুকরিয়া আদায় করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা হয় কুরবানির মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমায় والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কুরবানি সম্পর্কে আলোচনা করিয়া শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমায় এই কুরবানির জন্তুগুলারে আল্লাহ তাআলা আমরা অনুভব করিয়া দিছেন। কিতাব লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্তুগুলারে আমরা অনুভব করিয়া দিছেন যাতে করে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, যাতে করে আমরা করতে পারি কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করতে পারি কুরবানির মাধ্যমে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির জন্তুগুলারে আমরা অনুভূত করিয়া দিছেন যাতে কুরবানির মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কৃতজ্ঞতা আদায় করতে পারি, শুকরিয়া আদায় করতে পারি। শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির জন্তুগুলারে আমরা অনুভূত করিয়া দিছেন, আমরা অনুভূত করিয়া দিছেন। এরপরে কুরবানির গুরুত্ব কেমন, কুরবানির গুরুত্ব কেমন গুরুত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনার মধ্যে থাকছেন। 10 বছর নবীজি মদিনার মধ্যে থাকছেন। প্রত্যেক বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করছেন। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা 10 বছর থাকছেন আর প্রতি বছর কুরবানি করছেন। প্রত্যেক বছর নবী কি করছেন? কুরবানি করছেন। তাইলে প্রত্যেক বছর নবীজি কুরবানি করছেন মদিনা থাকছেন 10 বছর। নবীজির এই কুরবানি দ্বারা বোঝা যায় যে কুরবানির গুরুত্ব কতটুকু। একটা বছর নবীজি কি করছেন না কুরবানি মিস দিচ্ছেন না, প্রত্যেক বছর নবীজি কি করছেন? কুরবানি করছেন। এরপরে নবীরা কুরবানির ফজিলত কেমন ফজিলত, কুরবানির ফজিলত কেমন, অনেক ফজিলত কুরবানির মধ্যে, কুরবানির মধ্যে অনেক ফজিলত। এর মধ্যে একটা ফজিলত হইল গিয়া কুরবানি হইল গিয়া এই দিনের সবথেকে বেশি প্রিয় আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। কুরবানির দিন আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমল কিটা হলো কুরবানি। কুরবানির দিন আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমল কিটা? কুরবানি। عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান ফরমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবানির দিন মানুষ যে কাজ করে তার মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় হলো রক্ত প্রবাহিত করা, রক্ত প্রবাহিত করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বয়ান ফরমায় নবীজি বলেছেন কুরবানির দিন মানুষ যত কাজ করে, মানুষ যত নেকির কাজ করে কুরবানির দিন, এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় আমল হইল গিয়া হাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আল্লাহ তাআলার নিকট কুরবানির দিন সবথেকে প্রিয় আমল হইল গিয়া রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি করা, কুরবানি করা। তাহলে কুরবানির দিন আল্লাহ তাআলার কাছে সবথেকে এই দিন প্রিয় আমল কিতা হলো কুরবানি করা, সবথেকে প্রিয় আমল কিতা কুরবানি করা। এরপরে হইল গিয়া আরেকটা ফজিলত, কুরবানির যে পশু জবাই করা হয়
ঈদ জবাই করার সময় এই পশুর রক্ত জমিনও পড়ার আগে এক বিশেষ মর্যাদা আল্লাহ তাআলার কাছে পায়। জবাই করার সময় এই কুরবানির পশুকে জবাই করার সময় পশুর রক্ত জমিনও পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিশেষ একটি মর্যাদা পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, ইন্নাহা লাতাতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াতাউ মিনাল্লাহি বিমাকান ক্বাবলা আন ইয়াqa মিনাল আরদ ফাতিবু বিহা নাফসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, কিয়ামতের দিন তার নিজের শিং পশম সহ হাজির হবে। কিয়ামতের দিন কুরবানির পশুর নিজের শিং পশম সহ কিয়ামতের দিন হাজির হইব। কুরবানির দিন কুরবানির পশুর শিং আর তার পশম তার সহ কিয়ামতের দিন হাজির হইব। ওয়া ইন্নাদ দামা লা ইয়াতাউ মিনাল্লাহি বিমাকান ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। তার রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলার নিকট বিশেষ মর্যাদা পৌঁছে যায়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, ফাতিবু বিহা নাফসা। অতএব তোমরা আনন্দ মনে কুরবানি করো, আনন্দ মনে খুশি মনে কিতা করো, কুরবানি করো। কুরবানি করার সময় মনের মধ্যে কোনো সংকীর্ণতা, মনের মধ্যে কোনো দুর্বলতা রাখিও না। তুমি কুরবানি করার সময় আনন্দ মনে কুরবানি করো। ফাতিবু বিহা নাফসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, তোমরা আনন্দ মনে খুশি মনে তোমরা কুরবানি করো। কুরবানি করার সময় এমন যেন মনের অবস্থা না হয় যে আমি যদি কুরবানি করি না মানুষ আমার পিতা হইব, আমি যদি কুরবানি করি না সমাজ আমি মধ্যে হইতে পারতাম না, আমি যদি কুরবানি করি না বুঝতে হইতে পারতাম না, আমি যদি কুরবানি করি না বিভিন্ন প্রকার মানুষের কথা শুনবো। এইভাবে যদি মনের মধ্যে লইয়া তুমি কুরবানি করো তাহলে তোমার মন পরিষ্কার থাকলো না, তুমি স্বাভাবিকভাবে আনন্দ মানে তুমি কুরবানি করলাই নাই, তুমি চাপর মধ্যে পড়িয়া কুরবানি করলাই। এইরকম যেন কুরবানি না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমায়, তুমি যখন কুরবানি করবাই ফাতিবু বিহা নাফসা। তোমার মনের মধ্যে যেন কোনো দুর্বলতা না থাকে, কোনো নারাজি না থাকে, আনন্দ মনে খুশি মনে তুমি কুরবানি করো। কুরবানি করার সময় আনন্দ মনে খুশি মনে তুমি দেখো কুরবানি করো। এমন যেন না যে আমার দেখা আছে এখন আমি কুরবানি করি না, তো মানুষে কিতা করবো, মানুষে কিতা করবো ওখান থেকে বসার লাগে তুমি কুরবানি করো, তাইলে তোমার তো এটা আনন্দ মনে কুরবানি হইল না। কুরবানি করার সময় কিতা করতাম, আনন্দ মনে কুরবানি করতাম। আর কুরবানির রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ তাআলার কাছে বিশেষ মর্যাদা পৌঁছে যায়। এরপরে হইল গিয়া প্রত্যেকটা পশমের বিনিময়ে, কুরবানির জন্তুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি রাখছেন, নেকি রাখছেন। قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فاكتبوا يا رسول الله قال بكل شعرة من السوء حسنة। সাহাবায়ে کرام নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করেন কুরবানির পশু সম্পর্কে, ইয়া রাসূলুল্লাহ এই কুরবানির মধ্যে আমরা নেকি কি চাইব, এর মধ্যে আমরা সওয়াব আসেনি। কুরবানির পশু সম্পর্কে, কুরবানির পশুর সওয়াব সম্পর্কে সাহাবায়ে کرام নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ও সাহাবায়ে کرام কুরবানির পশুর মধ্যে
রাখবো প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান রাখছেন সুবহানাল্লাহ প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা কি রাখছেন প্রতিদান রাখছেন এরপরে সাহাবায়ে কেরামরা আবার জিজ্ঞাসা করে কিছু পশু আছে তো তারা খুব বেশি পশু খুব বেশি বেড়া বেড়া বা বেড়া জাতীয় যত বেশি পশম যেই প্রাণীগুলার এই বেশি পশমওয়ালা প্রাণী এগুলার সম্পর্কে নবীজিকে জিজ্ঞাসা করুন যে বেশি পশমওয়ালা প্রাণী এগুলা কি তার অবস্থা বলে এতে কোনো সমস্যা নাই বেশি পশমওয়ালা প্রাণী যেগুলা এইগুলার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব দান করবে সুবহানাল্লাহ প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা কি দান করবে সওয়াব দান করবে এরপরে গিয়া কুরবানির পশু যখন জবাই করা হয় কুরবানি করা হয় তখন রক্তের ফুটা মাটি পড়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরবানি দাতারে মাফ করে দেন সুবহানাল্লাহ কিটা করে দেন কুরবানির পশুর রক্তের ফুটা জমিন পড়ার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিনে কিটা করেন কুরবানি দাতারে মাফ করিয়া দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করিয়া হয় ও ফাতেমা তুমি তোমার কুরবানির নিকট যাও কুরবানির জন্তুর নিকটে তুমি যাও নবী তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করিয়া ও ফাতেমা তুমি তোমার কুরবানির জন্তুর নিকটে তুমি যাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুমি তোমার কুরবানির জন্তুর নিকটে তুমি যাও কারণ হলিয়া কুরবানির জন্তু জবাই করার পর তার রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ তোমার যাবতীয় গুনাহ যাবতীয় অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিবা মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই খোদাইটা খালি আমরার বেলায় নেই আহলে বায়াতের বেলায় নেই নবীজির পরিবার যারা তারার বেলায় নেই যে কুরবানির জন্তু রক্তের ফুটা জমিনে পড়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবা একটা খালি রাসূলের পরিবার বর্গ লাগিয়া নি আহলে বায়াতদের লাগিয়া নি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে না এটা আমরাও এবং সমস্ত মুসলমানদের শুধু নবীজির পরিবার বর্গ লাগে না নবীজির পরিবার বর্গ এবং সমস্ত মুসলমানদের একই ফজিলত যে কুরবানি দাতা যে তার কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরবানি দাতারে মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ তাহলে না মাফ করিয়া দিবা এই কথাটা বুঝে দুইবার কইছেন এরপরে লগিয়া কুরবানির পশুর যে রক্ত কথাটা কুরবানির মধ্যে ফজিলত কুরবানির পশুর যে রক্ত প্রত্যেকটা রক্তর ফুটার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সওয়াব দান করবে সুবহানাল্লাহ প্রত্যেকটা রক্তর ফুটার বিনিময়ে পশমের বিনিময়ে তো সওয়াব দান করবা আর প্রত্যেকটা রক্তর ফুটার বিনিময়ে আল্লাহ তাআলা কি দান করবা সওয়াব দান করবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন বিকুল্লি কাতরাতিন হাসানা বিকুল্লি কাতরাতিন হাসানা কুরবানির পশুর প্রতিটি রক্তের ফুটার জন্য একটি নেকি রয়েছে নেকি দেওয়া প্রত্যেকটা ফুটার বিনিময়ে কুরবানির পশুর রক্তর প্রত্যেকটা ফুটার বিনিময়ে আল্লাহ তাআলা কি দান করবা নেকি দান করবা কতটুকু ফায়দা কতটুকু ফজিলত কুরবানির মধ্যে যে প্রত্যেক পশমের বিনিময়ে নাকি কত পশম সে গণনা করতে পারবো না কত ফুটা রক্ত সে গণনা করতে পারবো না যে প্রত্যেক ফুটার বিনিময়ে নাকি প্রত্যেক পশমের বিনিময়ে নাকি এরপরে কি হয় কুরবানির জন্তু একটা ফুলসিরাতের বাহন হইল সুবহানাল্লাহ কুরবানির জন্তু একটা ফুলসিরাতের ফুল পাড়ি দেওয়ার সময় ফুলসিরাত পাড়ি দেওয়ার সময় এই কুরবানি দাতা হলো কুরবানির জন্তু একটা কি হইব বাহন হইব কি হইব মাছের গুড়া সোয়ার হয় ওরা সোয়ার হইয়া কি করব ফুলসিরাত পাড়ি দিব কুরবানির জন্তু বাহন হইব কুরবানির জন্তু কি হইব
বাহন হইব। কতটুকু ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমায়, আযিমু মাতায়াকুম ফাইন্নাহা আলাস সিরাত, আযিমু দুহায়াকুম ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমায়, তোমরা মোটা তাজা পশু কুরবানি করো। আযিমু দুহায়াকুম ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম। নবীজি ফরমায়, তোমরা মোটা তাজা পশু তোমরা কুরবানি করো, কেননা এটি কুলসিরাতে তোমাদের বাহন হবে। কুলসিরাতে বাহন হইব। সুন্দর সাইয়া মোটা তাজা পশু কিনা করো, তোমরা কুরবানি করো। কুরবানির পশু কেনার সময় যতটুকু সম্ভব হয় সুন্দর পশু কিনো, তাজা পশু কিনো। যতটুকু সম্ভব মোটা তাজা পশু কিনা করো, তোমরা কুরবানি করো। কারণ এই লোকিয়া এই পশু একটা ফুলসিরাতে কি হইব, বাহন হইব। ফুলসিরাতে বাহন হইব। এরপরে এই লোকিয়া আরেকটা ফজিলত কুরবানি, আরেকটা ফজিলত এই লোকিয়া এই কুরবানি একটা ডাল হইব। জাহান্নামটা কি ডাল হইব, জাহান্নাম কি হইব। কুরবানি দাতা অখরণ লাগিয়া কুরবানি দাতা ব্যক্তি আর জাহান্নামের মধ্যে মাঝখানো দেওয়াল হইব, ডাল হইব কুরবানি। সুবহানাল্লাহ। কুরবানি দাতা হল কুরবানি জন্তু কুরবানি। এই কুরবানি যে ব্যক্তি দেয় এই ব্যক্তি আর জাহান্নামের মাঝখানো কি হইব, ডাল হইব। কি হইব, ডাল হইব। মান দাহাতাইবাতাম বিহা নাফসুহু মুহতাসিবান লিউদহিয়াতিহি কানাত লাহু হিজাবাম মিনান নার। কুরবানির পশু জাহান্নামের ডাল হইব, জাহান্নামের ডাল হইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে ব্যক্তি আনন্দ চিত্তে সওয়াবের আশায় কুরবানি করে, তাহলে কুরবানি করবে, তাকে জাহান্নাম থেকে বাঁচাতে এই কুরবানি তার জন্য দেওয়াল হইব। ফজিলত আছে না? কত ফজিলত, কত ফজিলত, কত ফজিলত কুরবানির মধ্যে। যে জাহান্নাম থেকে বাঁচানির লাগিয়া কুরবানি দেওয়ালা ব্যক্তির জাহান্নাম থেকে বাঁচানির লাগিয়া এই কুরবানি তার ইতাইব দেওয়াল হইব, ডাল হইব, যাতে করিয়া তারে জাহান্নামও নিক্ষেপ না করা হয়। তাহলে জাহান্নাম আর কুরবানি দাতা ব্যক্তির মাঝখানে ডাল কিতা বলে কুরবানি, কিতা কুরবানি। কত ফজিলত কুরবানি, কত ফজিলত। এরপর হইল কিয়া কুরবানির পশুর গোবর, রক্ত, পশম এইগুলোও কিয়ামতের দিন মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হইব। সুবহানাল্লাহ। কুরবানির পশুর গোবর, এরপরে হইল গিয়া তার রক্ত, তার পশম এইগুলো কিতা করা হইব কিয়ামতের দিন মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হইব। সুবহানাল্লাহ। মিজানের পাল্লার মধ্যে কিতা দেওয়া হইব, গোবর। কোনো কিচ্ছু কুরবানি জন্তুর কোনো কিচ্ছু বেখামা নাই, বেকার নাই, কোনো কিচ্ছু কিতা নাই, কোনো কিচ্ছু বেকার নাই। দেখুন গোবর কুরবানির পশুর গোবরও কিতা করা হইব, মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমায়, তোমরা কুরবানি করো, তোমরা কিতা করো, কুরবানি করো। আর এক্ষেত্রে তোমরা মনকে প্রশস্ত করো, অর্থাৎ মনকে তোমরা কিতা করো, প্রশস্ত করো, বড় করিয়া তোমরা মন বড় রাখিয়া তোমরা কিতা করো, কুরবানি করো। মনের মধ্যে সংকীর্ণতা রাখিও না, মনের মধ্যে কিতা রাখিও না, সংকীর্ণতা রাখিও না। মনকে প্রশস্ত করিয়া তোমরা কিতা করো, কুরবানি করো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মুসলমান কোন মুসলিম কুরবানির পশুরে যদি কিবলামুখী করিয়া জবে করে, কিতা করে, জবে করে, তো তার রক্ত, গোবর, পশম ইত্যাদি কিয়ামতের মাঠে হাজির করা হইব। কিয়ামতের মাঠে কিতা করা হইব, রক্ত, পশম, গোবর এইগুলার কিতা করা হইব,
হাজির করাইব। আর হাজির করিয়া এইগুলারে নেকির পাল্লার মধ্যে ওজন দেওয়া হইব। সুবহানাল্লাহ। এইগুলারে কিতা করাইব? নেকির পাল্লার মধ্যে ওজন দেওয়া হইব। তো দেখো কুরবানির ক্ষেত্রে কোনো কিচ্ছু দেখামা নাই, কোনো কিচ্ছু কিনা না, গোবরও দেখামা নাই, রক্তও দেখামা নাই, পশমও দেখামা নাই, সব আপনার কল্যাণের জন্য কি হইব? ব্যবহার হইব সব। এতক্ষণ আমরা কুরবানির কত ফজিলত জানলাম, কত ফজিলত জানলাম। ফজিলত একটা একটা করেন না, অনেকটা ফজিলত জানলাম কুরবানির। যে কুরবানির মাধ্যমে কিতা করা হয়? কুরবানির ফজিলত এক নম্বর কিতা কইছি যে কুরবানি সবথেকে প্রিয় আমল কুরবানির দিন, সবথেকে প্রিয় আমল কুরবানির দিন। আর এরপরে হইল গিয়া এই কুরবানির জন্তু একটা ইটটা কিতা হইব? বাহান হইব ফুলসিরাত। কুরবানির জন্তু ইটটা ফুলসিরাত কিতা হইব? বাহান হইব। এরপর হইল গিয়া এই কুরবানির জন্তু ইটটা জাহান্নামের তাকিয়া আমার জন্য কিতা হইব? ডাল হইব। জাহান্নাম থেকে বাঁচানির লাগিয়া কুরবানির জন্তু ইটটা কিতা হইব? ডাল হইব। এরপর হইল গিয়া প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ তাআলা কিতা করবা? নেকি দান করবা। এরপর হইল গিয়া প্রত্যেক রক্তর ফুটার বিনিময়েও আল্লাহ পাক রব্বুল আলামিন কিতা করবা? নেকি দান করবা। এরপর হইল গিয়া গোবর, রক্ত, পশম এইগুলা কিচ্ছু দেখামা না, সব মিজানের পাল্লার মধ্যে কিতা করাইব? ওজন করাইব। সব মিজানের পাল্লার মধ্যে কিতা করাইব? ওজন করাইব। এই ফজিলত যেইগুলা এইগুলা অর্জন করতে হইল, যাদের উপর কুরবানি ওয়াজিব তারা কিতা করতে হইব? কুরবানি করতে হইব। কিতা করতে হইব? কুরবানি করতে হইব। যাদের উপর কুরবানি ওয়াজিব তারা কিতা করতে হইব? কুরবানি করতে হইব। আর নইলে কুরবানি না করলে কঠিন হুঁশিয়ারি আছে, কঠিন হুঁশিয়ারি আছে। হুঁশিয়ারি হইল গিয়া যে নবীর যে বক্তব্য হইল গিয়া যার উপরে কুরবানি ওয়াজিব হয় সামর্থ্যবান যে আর কুরবানি যদি করে না এ যেন ঈদগাহ না, ঈদগাহ না। তারপর কুরবানি ওয়াজিব নবী যে ফরমায় এই ব্যক্তি যদি কুরবানি করে না তাহলে হে যেন ঈদগাহর মধ্যে নাই, ঈদগাহর মধ্যে নাই। নবী যে নিষেধ করেন এই ব্যক্তি যদি পিতা করে না ঈদগাহর মধ্যে পাড়াম না মারে, পাড়া না মারার লাগিয়া নবী যে পিতা করেন নিষেধ করছেন। কারণ হইল গিয়া মহান হুকুম, তারপর কুরবানি ওয়াজিব সে কুরবানি আদায় করছে না, কুরবানি আদায় করছে না। এর লাগিয়া কুরবানির মধ্যে যত ফজিলত, এই ফজিলত গুলা যারা সামর্থ্যবান আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিছেন তারা কুরবানি করতা, ফজিলত অর্জন করতা, ফজিলত অর্জন করতা। কুরবানির অনেক মাসআলা, গত সপ্তাহে আমরা মাসআলা হয়েছি একটা মাত্র যে কার উপর কুরবানি ওয়াজিব, কার উপর কুরবানি ওয়াজিব। এখন আরেকটা মাসআলা হইল গিয়া যে কুরবানি যার উপর ওয়াজিব সামর্থ্যবান যে কুরবানি যে করতো এই ব্যক্তি যদি কুরবানি না করিয়া ও কুরবানির সব টাকাগুলা, কুরবানির টাকাগুলা যদি দান সদকা খয়রাত করিলা তাহলে তার পক্ষ থেকে কুরবানি আদায় করবে না। অনেক মানুষ এমন আছে এখন বর্তমানে অনেক মানুষ বার হয়েছে এগুলা যুক্তি দেয় যে কুরবানি না করিয়া দান সদকা করিলাই, কুরবানি না করে কিনা করলাই, কয়েক মানুষের কিনা করলাই টাকা পাঠাইয়া দিলাই, এরা অনেক যুক্তিও না দেয়। অনেক মানুষ এখন বার হয়েছে নিজের মন করা কিনা করে যুক্তি দেয়, কোরআন সুন্নাহর লোকের মন করা কিনা দেয় যুক্তি দেয়, নিজের বুঝে চেষ্টা করে হে অক্টাও মনে করে শরীয়ত, অক্টাও মনে করে কিনা শরীয়ত। অনেক মানুষের যুক্তি দেয় যে কুরবানি যার উপর ওয়াজিব, কুরবানির টাকা, কুরবানির পরিমাণ টাকা যদি দান সদকা খরচ করে তাহলে কুরবানি হক যেটা একটা কিতা হইতো না, আদায় হইতো না। যেটা ওয়াজিবটা আদায় করতেও হইব, এটা কিতা করতে হইব, আদায় করতে হইব। আর একটা মশলা হইল গিয়া নাবালিগ যারা, যারা নাবালিগ তারার উপর তারা যদি সম্পদশালী হয়, নাবালিগ কিশোর যারা, নাবালিগ যারা, যারা বালিগ নাই
বা যারা সুস্থ মস্তিষ্ক না যারা, এরা যদি সম্পদশালী হয় তার উপর কুরবানি ওয়াজিব নেই। বলে না, নাবালিগ সন্তান যদি সম্পদশালী হয়, সুস্থ মস্তিষ্ক নাই এমন মানুষ যদি সম্পদশালী হয়, তাহলে তার উপর কি জানা কুরবানি ওয়াজিব নাই। তবে হ্যাঁ, যদি কোনো সামর্থ্যবান মা বাবা তার গার্জেনটা যদি নাবালিগ সন্তানের পক্ষ থেকে কুরবানি করে, কুরবানি হইব, কিন্তু এই সন্তানের উপর কি জানা কুরবানি ওয়াজিব নাই। কিন্তু তার পক্ষ থেকে যদি তার গার্জেনটা কুরবানি করে, তাহলে কুরবানি হইব। এইভাবে অনেক মাসআলা কুরবানি, অনেক মাসআলা কুরবানি। আমরা কুরবানির আপনার দুইটা একটা করে আমরা মাসআলা করবো, আর এই মাসআলাগুলা মনে রাখা আমরা চেষ্টা করব। আর কুরবানির কেন্দ্রিক যত আমরা আলোচনা করব ফজিলতর বা বিভিন্ন ঐতিহাসিক, আমরা এগুলা বুঝা আমল করার আমরা তৌফিক দিতা আমরা এই চেষ্টা করতাম। তো আজকে আমরা যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝা আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।